এতটুকুই গম বাকি আছে। 2-3 দিনের বেশি খাওয়া যাবে না। যদি গম না থাকে তাহলে ভেড়া জবাই করতে বাধ্য হব। কিন্তু এখন পর্যন্ত ভেড়ার দুধ আর দই আমাদের জিন্দা রেখেছে। একদিন আমার দাদাজান হযরত ইব্রাহিম আমার চাচা হযরত ইসমাইলকে কুরবানি দেবার জন্য নিয়ে গেল। খোদা তাআলা তাকে কুরবানির আদেশ দিয়েছেন। খোদা তাআলা যখন দেখলেন যে আমার দাদাজান তার ছেলে ইসমাইলকে কোরবানি দেবার জন্য মনস্থির করেছেন, তখন সে কোরবানি কবুল করলেন। কিন্তু ঠিক কোরবানির মুহূর্তে একটি ভেড়াকে হযরত ইসমাইলের জায়গায় স্থানান্তরিত করা হলো। এরপর থেকে হযরত ইসমাইলের নাম জাবিউল্লাহ নামে পরিচিত হলো। হযরত ইব্রাহিম যেহেতু হযরত ইসমাইলকে খোদার নিকট সোপর্দ করেছিলেন, খোদা তাআলা তাই খুশি হয়ে হযরত ইসমাইলকে ফেরত দিয়েছিলেন। বাছাধনেরা, মনে হচ্ছে তোমার দাদি জানের আমার সঙ্গে কাজ রয়েছে। তোমরা এখন যেতে পারো। সালাম দাদাজান। সালাম দাদিজান। সালাম আমার পুত্রগণ। সালাম। সালাম আমার পুত্রগণ। কি হয়েছে? এই অবস্থায় পথে বের হয়েছ? দ্রুতই নিজের সন্তানদের মৃত্যুর সাক্ষী হব বলে মনে হচ্ছে। এই যে আমাদের সম্মুখে যারা খেলছে, গাইছে, হাসছে, তারাই একদিন গলা কাটা মুরগির ন্যায় ডানা ছটফটিয়ে মারা যাবে। ডানা ছটফটিয়ে মারা যাবে, মারা যাবে। কি করব? আমার কি বা করার আছে? কোনো গমই বাকি নেই। যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। কেন কিছু করছো না? দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে। একমাত্র মিশরেই গম রয়েছে আব্বাজান, যেগুলো আমরা আনতে পারবো না। অর্থাৎ আজিজে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না। যদি বেনিয়ামিনকে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি, তবে বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না, আপনি নিশ্চিত থাকুন। ইউসুফকেও তো কোনো বিপদ স্পর্শ করেনি। আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান, বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো। যেইভাবে ইউসুফকে হেফাজত করেছিলে। যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায় তবে গম সংগ্রহ তো দূরের কথা, মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান। যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে? না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম। আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি? যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও, মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান। কথা দিচ্ছি আব্বাজান। আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো, এসে বসো আর মহান খোদা তাআলার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, বস এখানে। খোদা তাআলার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব। শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না।
সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। আমরা তা মেনে চলব। আমরা তা মেনে চলব। এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম, তোমাদের কাছে নয়, এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব। পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম, আর কি হয়েছে তা তোমরা সবাই জানো। লাবি আমাকে কোনো জবাব দেয়নি, কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই। আপনার হক রয়েছে আব্বাজান। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না। আপনার হক রয়েছে। যাও যাও, খোদা তাআলার নামে সফরের জন্য প্রস্তুত হও, যাও।